এই জন্য আলেম ওলামাদেরকে পাঠানো হচ্ছে। আমি প্রথমেই আপনাদেরকে এই দাওয়াত দিলাম, আশা করি সবাই দাওয়াত পেলেন। এখন হুজুর কেবলাজারে 2-3টা যে কয় মিনিট সময় পাই কথা বলবো, এরপরে আপনারা বুঝে নেবেন যে আমরা কেমন অলি পেলাম। মাফ করবেন আমারে। এই যে শ্রীনগর, আপনারা কেউ কথা বললেন না? শ্রীনগর কথা বলেন, শ্রীনগর। তো নামটা কি মুসলমানি না হিন্দু? জোরে বলেন। সকল উলামায়ে কেরাম, এ তো পাক ভারত উপমহাদেশের সকল আলেমদেরকে একসাথে চ্যালেঞ্জ করে বলছি, এই যে দেশ, এই পাক ভারত উপমহাদেশ, এটা হিন্দুস্তান। কি স্থান? এই হিন্দুস্তানে ইসলাম প্রচার যে পটভূমি, ইসলাম প্রচারের যে মূল দায়িত্বটা, এই দায়িত্বটা পালন করছে ওলি আল্লাহ সকল। মানেন সবাই? কারা কারা মানেন? গনে গনে দুটি কথা বলছি, যারা রেকর্ড করছেন মনে রাখেন। মুন্সিগঞ্জের আদি নাম বিক্রমপুর। কি নাম? রেকর্ডিং কথা বলি প্রতিদিন। বাহিরের ওলামায়ে কেরাম যারা আছেন, বিক্রম রাজা বিক্রমাদিত্যের দেশ বিক্রম, সবাই বলেন বিক্রমপুর। এই বিক্রমপুরে রাজা বল্লাল সেন, কি নাম? যারা পারেন বলেন কি সেন? রাজা বল্লাল সেনের আমলে, যুগে যার সাথে যুদ্ধ হলো বল্লাল সেনের, তার নাম আদম শাহ বিক্রমপুরী। কি মুরব্বীরা? কাজী কসবা, কে কে চিনে কাজী কসবা? কাজী আমাকে তো বলতে হবে না, আল্লাহ চাহে তো এই পাক ভারত উপমহাদেশের এই যে মানচিত্রটা এতটা পরিষ্কার আমার কাছে, এই নিয়েই প্রতিদিন কথা বলছি, জিওগ্রাফি নিয়ে। আজ আপনাদেরকে বললাম, রাজা বল্লাল সেনের সাথে যুদ্ধ করে যিনি এই মানচিত্রে, এই বিক্রমাদিত্যের দেশে ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত যিনি প্রচার করলে, তিনি হচ্ছেন আদম শাহ বিক্রমপুরী রহমাতুল্লাহ আলাইহি। চিল্লাখান সুবহান। অনেকে তো জানে না, উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে রেকর্ড বলে দিলাম। ঢাকা কথা বলেন কি নাম? জোরে জোরে। ঢাকা কি उलमाए कराम, ढाका की सारे इलाका जंगल से ढाके हुए थे, उसलिए इब्ने बतूता ने उस इलाका की नाम ढाका रखा है। ढाकार समस्त अंचल जंगले ढाका छिलो, एजोन्नो विश्व पर्यटक इब्ने बतूता এই দেশের নাম রাখছে, এই জঙ্গলের নাম রাখছে ঢাকা। ঢাকা মানে জঙ্গলে ঢাকা। কিসে ঢাকা? আমি ছোট সময়ে ক্লাস 4-এ উর্দু কিতাব পড়তাম, নাসিমুল গুলশান উর্দু, এর ভাষায় বললাম এই জঙ্গলে 850 হিজরিতে প্রথম যিনি আসলে ফরিদপুরে শাহ আলী বাগদাদি, আসলে মিরপুরে তিনি আজান দিলেন, আজান দিয়ে দেখলেন ভাগ ভালুক ওনাকে অ্যাটাক করছে, ভয় করছে, ডাকছে। তখন এদিকে তাকান, শাহ আলী বাগদাদি ওনার কোমরে ছিল ইয়ামান দেশের তলোয়ার। কোন দেশের? আজকে যারা নতুন নতুন স্লোগান দেন একটু শুনে নেন, মেরে ফেলবেন, মরণ যেদিন আসে ওই দিনই মরবেন না আগের দিন মারবেন আমারে? জানতে চাই। আমার যেদিন মরণ রেকর্ড আছে আল্লাহ দরবারে, আমারে কি ওই দিনেই মারবে না এর আগের দিন মারবে? ওই দিন। তাইলে এত চিন্তা কিসে? এত আল্লাহ হাক্কু মুরবুন ওলা কানা দুরুন, সত্য কথা তিতা লাগে তারপরে কইতে হয়। বাজারে উস্তা করলা তিতা লাগে, তারপরে উস্তা ছোট যেটা বেশি তিতা লাগে এইটার দামও বেশি। দামও বড় কল্লার থেকে ছোটটার দাম বেশি নাকি? বুঝো তো শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ তুরাগ নদী, কি নদী? কি নদী? তুরাগের আসল নাম গহরদরিয়া। এই ওনার মাজারও কাছাকাছি গহরদরিয়া। তারপরে তলোয়ার বাইর করে বলছেন আমার নাম শাহ আলী বাগদাদি, আমি আউলাদে রাসূল।
আমি দয়াল নবীর বংশধর, বাগদাদ থেকে এসেছি ইসলাম প্রচার করতে। এই জঙ্গলে প্রবেশ করে টেস্ট করলাম এখানে মানুষ আছে না বাঘ আছে। আমি তোমাদের নোটিশ দিলাম, এত দ্বারা বাঘ ভাল্লুককে জানানো যাইতেছে যে আবার ফজরের আজান দিব। ফজরের আজানের আগে তুরাগ নদী সাতরাইয়া নিরুদ্দেশ হয়েছিল। ফজরের পরে একটা বাঘ যদি এই জঙ্গলে দেখতে পাই, আমানে তোলো কাইটা টুকরা টুকরা করে দিব, দাও আমি শাহ আলী বাগদাদি। এবার ফজর আজান দিয়ে দেখলেন কোনো ভাগ ভাল্লুক নাই। তিনি এই জঙ্গলে প্রচার করলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যদি জিজ্ঞাসা করি আজ বাইতুল মোকাররম খতিব সাহেব, তখন বাইতুল মোকাররম কোথায় ছিল? মসজিদ মাদ্রাসা মুহতামেম সাহেব, সাইকুল হাদিস সাহেব, আপনি কোথায় ছিলেন? আপনার উস্তাদজি কোথায় ছিল? আপনার উস্তাদের বাবা কোথায় ছিল? আমি কোথায় ছিলাম? এত মসজিদ মাদ্রাসা কোথায় ছিল? ঢাকার অপর নাম মসজিদের শহর। তো শাহালি যখন 850 বছর আগে আজান দিলে তখন আমরা আমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর কি জন্ম হয়েছে? হয় নাই, হয় নাই। তাহলে এই দেশে ইসলাম যারা প্রচার করছে তারা ওলি আল্লাহ। তাই আল্লাহ সাবধান করছেন, আল্লাহ হরফে তাম্বি, সাবধান বিকিয়ার। আমার বন্ধু যারা ওলি 1 বছর, আউলিয়া বহু বছর, জমার সেগা যারা ওলি আল্লাহ, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের জন্য সুসংবাদ ইহকালে এবং পরকালে। চিল্লাকান সুবহানাল্লাহ। পরে বলছে কোন মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্বেষণ করো। এখানে আলহামদুসুরা বঙ্গানুবাদ করি কবি গুলাম মোস্তফা বলছেন, সরল সঠিক পূর্ণপন্থা মোদের দাও গো বলি, চালাও না সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। তো প্রিয়জন কারা? যারা আল্লাহর পথে চলছে। এই পথ আল্লাহ পাকের প্রিয় বন্দাদের ক্লাস 4টা, সবাই কথা বলতে হবে। কায়দা কত ক্লাস? মিনান নাবিয়িন, নবীগণ, ওয়াসিদ্দিকিন, সিদ্দিকগণ, ওয়াসশুহাদা, শহীদগণ, ওয়াসালিহিন, সালিহিনগণ, যাদেরকে নামাজে সালাম দেওয়া হয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কথা বুঝাইতে পারছি তো? মুমিনের ক্লাস কয়টা? এখন এই যুগ চলতেছে সালিহিনদের যুগ, ওলি আল্লাহদের যুগ। কার যুগ? এই যুগটা যেতে যেতে মিশবে ইমাম মাহাদি আসলামের যুগ। আমার সঙ্গে ওলামাই কারাম যেহেতু অনেক ভাই আছেন, আর অনেকেই আছেন আমারে চিনেন। 4টা যুগ হবে। কয়টা? নবীগণ, সিদ্দিকগণ, সুহাদাগণ, সালিহিনগণ। এরপরে নবুয়তের যুগ, খেলাফতের যুগ, ওলি আল্লাহদের যুগ, ইমাম মাহাদির যুগ, শেষ যুগ। ইমাম মাহাদি আসলে সূর্যোদয় থেকে অস্ত পর্যন্ত আবার পৃথিবীতে প্রচার হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মনে করতেছেন যে ফিলিস্তিনের মুসলমানদেরকে মাইরা শেষ নাকি? বুঝেন কথা? বুঝেন? বুঝেন? এদের এখানেই শেষ, এখানেই তাদের